ওরা দুইজনে আসে তখন আমি ঘরে রান্না করতেছি। কে কে আসছে দুইজন? আমার ভাই, আমার ভাইয়ের বউ আজকে বাড়িতে আসছে। গত শনিবারে যাওয়ার পরে আজকে বাড়িতে আসছে। আসার পরে আমি রান্না করি, ওনারা বাড়িতে আসে। আসিয়া আমি তখন ওইদিকে রান্না করি, কামলা আছে, কামলার সাথে কথা বলতেছি যে কামলাকে ভাত খাওয়াবো। এ বিষয়ে কথা বলতেছি কামলার সাথে। উনি আসিয়া মোটর সাইকেল এখানে রাখিয়া কামলার ঘরক যায় কাম করা বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার পরে ঘর ঢুকিয়া এই শাবলটা নিয়ে আসিয়া এখানে মারামারি করতেছে। আমাকে কইতেছে যে কার ওর অর্ডারে আমি এখানে ঘর উঠেছি, কোন সত্ত্বে আমাকে রাস্তায় বেড়ে যাইতে বলছে। তখন আমি কইলাম কোন অধিকারে এখানে ঘর তুলছিস? তখন আমি কইলাম যে আমার কোনো অধিকার নাই, মা তো আছে, মায়ের অধিকারে আমি ঘর তুলছি, মা আমাকে সহযোগিতা করছে, আমি ঘর তুলছি। এই কথা বলার পরে ও যায়া কয় এখানে থাকতে দেব না, না দেওয়ার কথা কইছে। যখন ওই ভাঙচুর করতেছে তখন আমি ভয়ে ওইদিকে চলে গেছি, ওই রাস্তায় চলে যাওয়ার পরে কামলার ঘর চলে গেছে। চলে যাওয়ার পরে এটা নিয়ে আসি, কয় যে তোকে আজকে খুন করবো আমি। আমাকে খুন করার জন্য এটা বাইর করছে। বাইর করার পরে আমাকে রাস্তায় যাইতে কইছে। আমি তখন কইছি যে বেইমানি তো আমাকে বেইমান করি গাইলেছে। তখন আমি কইছি আমি তো বেইমানি করি নাই, বাপের জায়গায় তোরও বাপের অধিকার আছে, আমারও অধিকার আছে, সেই অধিকারে আমি বাড়ি করছি। আর তুই আজকে বেইমানি করি আমাদেরকে ঠকাইয়া তোর নামে জমি করে নিছিস, ভালো কথা। আমি তো থাকার জন্য আমি যখন জায়গা জমি এখানে থাকবো না তখন আলাদা আমি জায়গা জমি পাইলে সেখানে যে আমি বাড়ি কিনিয়ে বাড়ি করব। আমি ক্ষণিকের জন্য এখানে আছি। এই কথা কওয়ার পরে বেইমান যখন আমাকে কইছে, আমি যখন ওনাকে কইছি যে তুই আজকে বেইমানি করছিস, তখন আমাকে মারার জন্য ওইখানে এটা ধরে গেছে। ওইখানে যাওয়ার পরে আমাকে যায় এটা দিয়া এইটা যখন ইয়া করছে কাড়ি নিছে, তখন এই ডালটা পাইছে। এই ডালটা পাওয়ার পরে এই আগালটা আরো মোটা আসলো, এটা দিয়ে আমাকে এই জায়গায় মারছে তিন চারটা মারছে। মারার পরে আমার চুল ধরিয়ে আমাকে ওখানে টানা হাঁচড়া করতেছে। তখন আমি কইছি যে আমার গায়ে হাত তোলার অধিকারটা তোকে কে দিয়েছে, আমি সেটাই দেখি। আমার গায়ে তো মায়ের গায়ে হাত তুলতে তুলতে গত শনিবারও মাকে মারছিস, আজকেও আমার গায়ে হাত তুলতে আসছিস, হাত তুলতে তো হাতটা লম্বা হয়ে গেছে। আমি এভাবে বলছি। বলার পরে আমাকে যখন এইটা দিয়ে মারে, আমার মাথায় টাথায় মারছে, এই যে আমার পায়ে আঘাত পাইছি, নাকের ফুল আমার ওখানে কাড়ি নিছে। নেওয়ার পরে আমাকে মারধর করিয়ে আমি তো ওখানে সবাই তো আগাআগি করছে। আর আমাদের যা হিন্দু সম্প্রদায়ের লোকেরা খাড়া হইয়া দেখতেছে সবাই। কায়ও আমাদেরকে কোনো মানে আজকে মানে 8 মাস থেকে আমাদের কোনো নিজ বিচার করতেছে না। 8 মাস থেকে আমাদেরকে নির্যাতন করতেই আছে। সরকারের কাছে আমি চাই যে আমরা যে হিন্দু সম্প্রদায়ের লোক, আমরা যে আমাদের কি হিন্দুদের কি মেয়ে দেখি কি আমরা মানুষ না? আমাদের কি গায়ে কোনো রক্ত মাংস নাই? সেভাবে বাপের অধিকারে আমি বাড়ি করছি, সেই বাড়ি ভাঙিয়ে দিচ্ছে। আমি বিচার চাইতে গেছি, কেউ আমাকে বিচার দিচ্ছে না আজ পর্যন্ত। 8 মাস 9 মাস থেকে আমি এই দিন যাপন করতেছি। এইভাবে আমাকে মারধর করতে কিছুদিন আগে আমি স্টক করি, আজকে 22 দিন 23 দিন হলো আমি স্টক করি। টেনশন করতে করতে আমি স্টক করি আমি মেডিকেলে থাকি। একটিভ হাসপাতালে আমি 12 দিন থাকি। 12 দিন থাকার পরে বাড়ি আসি, আবারও আমার উপরে নির্যাতন চলতেছে। কিন্তু আজ থেকে আমি যে 10 বছর এখানে আছি, 17 সাল থেকে আজ পর্যন্ত আমার ভাইয়া, আমি মুখের সামনে বলতেছি, আমার ভাইয়া আমার একটা কোনো সাবানের বা তেলের ভরা কোনো দিতে জানে না। অথচ দুইজনে চাকরি করে, আমি যে আবাদ সুবাদ করি, তারপরও আমারে খাওয়ায় আসিয়া 10 দিন 12 দিন করে ছুটির থাকে, আমারে খায়। ঘরে তেল না থাকলে আমার গায়ে আমার ভাইয়ের বউ তেলের বোতল ফিরে দেয়। এই কথাটা জন্য আমার মা কইছে যে তোমাদেরকে আর ওর মাঝখানে খাওয়ার দরকার নাই, তোমার করি তোমরা খাও, ওর করি ওই খাও। এই কথা বলার জন্য আমাদেরকে বাড়ির থেকে ঘর থেকে বাইর করে দিয়ে গেটের তালা মারে। গেটে তালা মারার পরে আমি ওইদিকে বাড়ি করে দেয় আমার মা। এই বাড়ি করাতে আরো আমার উপর নির্যাতন বেশি শুরু করে দিছে।